হরিবল নাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ রায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বা গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই পিতামাতার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন, যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন, তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়, নিজের ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরিবল। শ্রী শ্রী হরিনীল অমৃত ভক্ত স্বরূপ রায়ের বাড়িতে প্রভুর গমন, 167 পৃষ্ঠা। বাইকডাঙ্গা নিবাসী শ্রী স্বরূপ রায় বড়ই সম্পত্তিশালী, মান্য জ্যোতিষালী। দেল দোল দুর্গা উৎসব ব্রত পূজায় আদি 12 মাসে 12 ক্রিয়া করেনি রবদি। রাজসিক ভাবে সব করিতেন রায়, নিযুক্ত ছিলেন সদাই অতিথি সেবায়। বহুদিন পরে তার হলো ব্যারাম, ঔষধ সেবন করি না হয় আরাম। এই যে স্বরূপ দাস, স্বরূপ রায় একজন ভক্ত মানুষ, ভক্তপ্রাণ মানুষ। এ 12 মাসে 12টা পার্বণ এর বাড়িতে, কিন্তু এমনি দেহের ব্যাধি হলে সারে, দৈব ব্যাধি হলে সারে কি? এখন এই স্বরূপ রায়ের হচ্ছে দৈব ব্যাধি। তার কারণ হচ্ছে বলিতে হচ্ছে রোগাভক্তি। ঠাকুর রোগ দিয়ে সব টেনে এনেছে। এই দশরাত করে যদি ওরে এই রোগ না দিত, তাহলে কি আরো মতুয়া হতো? ঠিক আছে, এখানেও ঠিক তাই। এই যেমন ওই যে গোলক, ওরা ওইরকম রোগ দিয়ে এগুলো, এখানেও তাই স্বরূপ রায়কে সেই রোগে ধরেছে। এখন এই রোগ কোনো ডাক্তার ওষুধে আর সারছে না। ঠাকুরের নীলাগুণ শুনে লোক ঠাই, রায় বলে ঠাকুরের কাছে আমি যাই। পরিচাদ বলিয়া চলিল কাঁদি কাঁদি, উপনীত হইল সিধা মোড়া কান্দি। প্রভুর সম্মুখেতে গিয়া রহে দাঁড়াইয়া, মহাপ্রভু বলে তুমি এলে কি লাগিয়া। তুমি হও বড় লোক রাজতুল্য ব্যক্তি, তোমাকে বসিতে দিতে নাই মম শক্তি। রায় বলে বড় লোক আমি কিসে হই, দয়া হলে শ্রী চরণে দাস হয়ে রই। বসিতে চাহে না রাই, বলেছে কাঁদিয়া, ঠাকুরের পদ ধরি পড়ে লুটাইয়া। প্রভু বলে গৌরব এখন গেছে ঘুষে, শ্রেষ্ঠত্ব গুছাতে তোরে রোগে ধরি আছে। তুই যে একজন অহংকারী ধার্মিক, আমি এত পুজো আর্চা করি, আমি করি, অমুক করি, তাই না? সেই অহংকারের জন্য তোকে এই রোগে ধরেছে। আজকে তোর বড় লোক তত্ত্ব গেছে, আমার কাছে আসছিস, তোর সে বড় লোক তত্ত্ব গেছে। হ্যাঁ, এই যে বলছে প্রভু বলে গৌরব এখন গেছে ঘুষে,
শ্রেষ্ঠত্ব গুছাতে তোরে রোগে ধরিয়াছে। তুই যে শ্রেষ্ঠ, এই যে চিন্তাধারা তোর ভিতর ছিল সেটা গোছাতে এই রোগে তোকে ধরেছে। যাও যাও রে বাচ্চা, রোগ তোর নাই, এই রূপ মন খাটি সর্বক্ষণ চাই। ঠাকুরে প্রণাম করি চলিল বাড়িতে, দেহ মন সমর্পিল শ্রীহরি পদেতে। ঠাকুরের প্রিয় ভক্ত সেই হতে হয়, খেতে শুতে নিরবধি হরি গুণ গায়। এখন কথা হচ্ছে দাঁড়াবে রোগ, এমন ব্যাধি হয়েছে আমি ডাক্তার কবিরাজ যেখানে সেখানে কোথাও আমার রোগের নিরাময় হচ্ছে। এমতো অবস্থায় আমি যদি কারোর শরণাপন্ন হয়ে তার চরণে মাথা আত্মসমর্পণ করে দিই, নোয়াই দিই, তাহলে সে নিশ্চয়ই একটা বিধি ব্যবস্থা করে। আমি তার অন্য কোথাও আর যাব না। কেন যাব না? এই যে আমি সারা জায়গা ঘুরে সারা ডাক্তার কবিরাজ উজাবদ্ধ করে আমার রোগের সুসার হয়নি, আর এই ঠাকুরের স্পর্শে আমার রোগের সুসার হয়েছে, আমার রোগগ্রস্ত ছিলাম, আমার রোগ ভালো হয়ে গেছে। তাহলে আজকের থেকে আমি এই ঠাকুরের পদে আত্মসমর্পণ করব। তা এই শরৎ রায়ও তাই করেছে। ঠাকুরের প্রিয় ভক্ত সেই হতে হয়, খেতে শুতে নিরবধি হরি গুণ গায়। সে হতে গুছে গেল কর্ম রাজস্বিক, ভক্তির উদয় হলো বিশুদ্ধ সাত্বিক। পূজারি দৈবিক ক্রিয়া সব ছেড়ে দেয়, সব সমর্পণ করে ঠাকুরের পায়। ওই জন্যই মতুয়ারা অন্য কারোর পূজা অর্চনা কিছু করে না, একমাত্র হরি ভিন্ন কারোর পূজা তারা করে। এখন আমরা করি কারণ আমাদের মন দুর্বল, আমরা সেই জায়গার ভক্ত না। আমরা যদি সেই জায়গার ভক্ত হতাম তাহলে এক ঠাকুর ভিন্ন কিছু জানতাম না। কারণ মানুষের একটা মন, তাই না? এই যেমন তুই গীতা, তোর স্বামী পরিতোষ, তোর একটা মন আছে, তোর মনোপ্রাণ যা কিছু পরিতোষে দিয়ে দিচ্ছে, তাই না? এখন যদি ওইরকম একটা পরিতোষ এসে তোর সামনে দাঁড়ায়, তাহলে তারে যদি ওইরকম ভালোবাসা দিতে হয়, তাহলে ওই পরিতোষের তো ভাগ করে নিয়ে তারে দিতে হয়। তাহলে ইদু কৌশল আনা হলো না, ওদিক কৌশল আনা হলো না, মাঝখানে পড়ে কিছু হলো না। তাহলে আমি যদি আজ হরি পুজো করি, আবার দুর্গা পুজো করি, আবার কালী পুজো করি, কৃষ্ণ পুজো করি, সব পুজো যদি করি, তা আমার তো মন একটা, আমি কারে কোন মনটা দেব? তাহলে মাঝখানে পড়ে হলো না আমার কিছু। ওই জন্যই মতুয়ারা একমাত্র হরি গুরু চাঁদ ছাড়া কারোর পূজা করে। কতদিন মনে করে কবে হেন হব, প্রভুকে বাড়িতে এনে সব সমর্পিব। একদিন গিয়া ঠাকুরের কাছে কয়, চলো প্রভু একদিন দাসের আলয়। ঠাকুর বলেন, আমি যাইবারে পারি, তব গৃহে আছে বিধবা এক নারী। সেই ধনী আছে জানি, তব এক অন্যে যাইবারে নারী আমি সে নারীর জন্যে। তোর বাড়ি যাব কি করে? তুই এক বিধবা পুষে রেখেছিস, সেই বিধবার জন্য আমি তোর বাড়ি যেতে পারি না। রূপবতী সেই নারী জানি ভালো মতে, শ্বেত রোগ আছে সেই নারীর অঙ্গেতে। তব গৃহে আছে বটে তুমি দেখো নাই,
বস্ত্র ধারা গুপ্ত করে ডেকে রাখে তাই। তাহলে তার ক্ষেত্র বইছে যে স্বরূপ দাসের সঙ্গে সে ঘর বেঁধেছে, সেই স্বরূপ দাস জানে না যে তার দেহে শ্বেত রোগ আছে, তাকে জানতে দেয় না। ঠাকুর ওরাকান্দি বসে বলে দিচ্ছে যে ওই রমণী, তোর ওই বিধবা রমণীর দেহে শ্বেত রোগ আছে। তাহলে ঠাকুর কতটা অন্তর্যামী। তাহলে আমরা যখন কিছু করি তখন কি ভাবি যে না ঠাকুর দেখতেছে? ভাবি না। আর তাই ভাবলে করতাম না, আমরা ভাবি ঠাকুর গো দেয় নাই। সে যে সমস্ত বিশ্বের মালিক, তার বিনা ইশারায় একটা গাছের পাতা নড়ে না, এইটা আমরা মানি। আর মানি নে বোধহয় আজকে আমাদের এই পরিস্থিতি। যতদিন ওই জায়গায় বিশ্বাস আমাদের না আসবে ততদিন কিছু হবে। ঠিক আছে, জয় হরি বল। আজকে এই পর্যন্ত।